আজকের ব্লগে আমরা যাচ্ছি কক্সবাজারের একটা হিডেন প্লেস পাতোয়া টেক। মেরিন ড্রাইভ রোড দিয়ে অটোতে যাচ্ছি, রাস্তা একদমই স্মুথ না, ধুলোবালি আর দোল খেতে খেতে শুরু হলো আমাদের আজকের জার্নি। এই রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে বিশাল সমুদ্র। যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে ডেস্টিনেশনটা অর্থিত হবেই। ধুলোবালিতে একদমই একাকার অবস্থা। এই রাস্তার অবস্থা খুবই বাজে ছিল, কারণ তখন এই রাস্তাতে কাজ চলছিল। পুরো রাস্তার এত ভয়াবহ অবস্থা, আমার তো একদম চোখ লাল হয়ে গিয়েছে ধুলোতে। কোন রকম মাস্ক পরে বেঁচেছিলাম, এরকম একটা অবস্থা। আর চুলের অবস্থা নাই বা বলি। যাই হোক, জার্নিটা বেশি একটা ভালো লাগেনি, কারণ রাস্তার অবস্থা যেহেতু খারাপ ছিল। বাট আশেপাশের পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গিয়েছে। অপেক্ষায় ছিলাম কখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। প্রথমবার যখন গিয়েছিলাম তখন চাঁদের গাড়ি দিয়ে গিয়েছি, তখন এত বেশি খারাপ লাগেনি। কিন্তু সেদিন জোয়ার ছিল, আর জোয়ারে আসলে পাতোয়ার টেকে অত বেশি ফিল নেওয়া যায় না, যেহেতু পাতোয়ার টেকে পাথর থাকে, ওইটা তো জোয়ারে আসলে দেখা যায় না। তাই আমরা পরে বের হয়েছিলাম যে আজকে গেলে হয়তো বা ভাটা থাকবে, আমরা দেখতে পারবো। দেখা যাক পরবর্তীতে কি অবস্থা। আর একদম বিকেল বিকেল টাইমে যখন দেখেন চারিপাশে এত সুন্দর মনে হচ্ছিল, যেদিকে তাকাচ্ছি একদম শুধু নীল আকাশ আর নিচে পানি। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাতোয়া টেক। একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। মোটামুটি ভিড় ছিল, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর, অন্য কোনো প্লেসে গিয়ে আপনি এই জায়গার মতো ফিল পাবেন না। একটা মোমেন্টে তো মনে হচ্ছিল দারুচিনি দ্বীপের সেই মুভির কথা। বড় বড় পাথরের উপর শাড়ি পরে যখন গানটা হয়েছিল, আমার মনে হচ্ছিল কেন শাড়ি পরে আসা হলো না। যাই হোক, নেক্সট টাইম কখনো যদি সুযোগ হয় শাড়ি পরে এখানে আসবো। এখানের সবচাইতে সুন্দর জিনিসটা হলো এর পাথর আর সমুদ্রের কম্বিনেশন। ঢেউ এসে বারবার পাথরে আশ্রে পড়ছে, দেখতে দেখতে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে। সত্যি বলতে ভিডিও বা ছবিতে আমি পুরাটা ক্যাপচার করতে পারছিলাম না। মানে আসল যে সৌন্দর্য, আসল যে ফিল, এটা কখনো যদি কেউ সরাসরি না আসে, এটা কখনোই বুঝবে না। এত কষ্ট করে আসার পরে যখন এই দৃশ্যটা দেখলাম, তুমি সকল ক্লান্তি দূর হয়ে গেল, মনটা একদমই ফ্রেশ হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমার কাছে একদমই স্পেশাল হয়ে থাকবে। বিশেষ করে আপনারা যদি কোনো স্পেশাল মানুষের সাথে কক্সবাজার আসেন, অবশ্যই এই প্লেসটা একবার হলো অবশ্যই কক্সবাজারের ভিউ ঠেলে আপনারা যদি কক্সবাজার আসেন, এই দূরে এসে অবশ্যই এই পিসফুল জায়গায় ঘুরে যাবেন। মনে হবে অন্যরকম একটা জগতে চলে এসেছেন। আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন ট্রাভেল ব্লগ পেতে অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। সবচেয়ে বড় কথা, দোল খেতে খেতে পৌঁছালাম, কিন্তু শেষে মনটাই ভরে গেল। পাতোয়ার টেক কক্সবাজারের এক টুকরো শান্তি, এটা মানতেই হবে।